आदरणीय प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय आगामी 16 फेब्रुआरी 14 दिने टीप दिए भारतीय जनता पार्टी मनोनीत प्रार्थी हमारा अपने गौरवी मुख्यमंत्री के भारत माता की जय बीजेपी जिंदाबाद। সকল উদ্দেশ্যে বলছি আমাদের বিজয় সংকল্প রেলে সোজা গিয়ে মনসা মিষ্টান্ন ভান্ডার দিয়ে ঢুকে যাবে, মনসা মিষ্টান্ন ভান্ডার দিয়ে প্রবেশ করবে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের এই শেষ লগ্নে অত্র এলাকার নির্বাচক মন্ডলের আশীর্বাদ কামনায় আপনাদের সামনে ধীরে ধীরে এগিয়ে চলেছেন 8 টাউন বর্তালী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমার আপনার গর্বের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের সাথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন বর্তালী কেন্দ্রের 8 টাউন বর্তালীর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমরা সকলের উদ্দেশ্যে বলছি আমরা সোজা গিয়ে মনসা মিষ্টান্ন ভান্ডার দিয়ে প্রবেশ করব। নির্বাচন মন্ডলীর আশীর্বাদ কামনায় ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের সাথে 8 টাউন বর্তালী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের সাথে ধীরে ধীরে এগিয়ে চলেছে 8 টাউন বর্তালী বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। বাঁ দিকে মনসা মিষ্টান্ন ভান্ডার দিয়ে বাঁ দিকে ঢুকে সোজা জনকল্যাণ দিয়ে ফিরবে, বাঁ দিকে ঢুকে সোজা জনকল্যাণ দিয়ে আমাদের ক্লাস। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের এই শেষ লগ্নে ভদ্র এলাকার নির্বাচক মন্ডলীর আশীর্বাদ কামনায় আপনাদের সামনে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে 8 টাউন বর্তালী কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমরা আপনার মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। অত্র এলাকার সুধী নির্বাচক মন্ডলীর আশীর্বাদ কামনায় আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন 8 টাউন বর্তালী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা আমার আপনার গর্বের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আজ শেষ 16 ফেব্রুয়ারি 14 দিনে টিপ দিয়ে 8 টাউন বর্তালী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর মানিক শাহকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অত্র এলাকার নির্বাচক মন্ডলীর আশীর্বাদ কামনায় আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে 8 টাউন বর্তালী কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমার আপনার গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আগামী 16 ফেব্রুয়ারি 14 দিনে দেখবে বিজেপিকে ভোট দিন। আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে 8 টাউন বর্তালী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমার আপনার গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। অত্র এলাকার
নিকেতনের মাঠে, অর্থাৎ আমরা যদি বলি নেতাজি স্কুল মাঠে, এখান থেকে একটি র্যালি শুরু হবে এবং এখানে থাকবেন ৮ টাউন বড়দলের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহা তথা মুখ্যমন্ত্রী মানিক সাহার আজ রোড শো এবং সড়ক প্রচারের একেবারে শেষ লগ্নে সেই রোড শোর কিছু ঝলক তুলে ধরবো আমরা কুরুক্ষেত্রের পর্দায়। সঙ্গে থাকুন। हम लोग जितनी अभी तक की समीक्षा है, जो हम लोग देख रहे हैं, जो अपने सभी जगह की रिपोर्ट है, उसके आधार पे हम लोग बिल्कुल क्लियर कट मेजॉरिटी के साथ त्रिपुरा में वापस बीजेपी आ रही है और त्रिपुरा का जो बचा हुआ डेवलपमेंट वर्क है वो करने के लिए नरेंद्र मोदी के नेतृत्व में एक बार फिर से त्रिपुरा की जो लोग है वो बीजेपी को सपोर्ट कर रहा है। अपने दल के नेता और कर्मियों में जोश कैसा दिख रहा है आप? 100% बहुत जोश है, এখানে অনেক জোশ আছে और सभाई वो पद्म फूले वोट करे भाजपा के जिताबे। तो आज आप किनके लिए कैंपेनिंग कर रहे हैं? अभी आज मैं इसके पहले बारजिला में था और अभी मालिकदा के साथ यहाँ पे हूँ बरदोला, और उसके बाद जाऊँगा कैलाशहर ग्रेट मार्जिन। पद्म चिन्ह में बुताम दबा के प्रधानमंत्री नरेंद्र मोदी जी को जिताने के लिए इंतजार कर रहे हैं और कुछ नहीं। और 2 तारीख इंतजार करेंगे, रिजल्ट कितने बजे इनको मालूम होगा। और सब जानते हैं जो 2018 में कुशासन और दुशासन से जो मुक्ति दिलाया प्रधानमंत्री हमारे त्रिपुरा को, तो इसीलिए ये पब्लिक जो है, जनता जो है, खाली अभी वेट कर रहे हैं कब ये दिन आए और फिर से भारतीय जनता पार्टी का नेतृत्वाधीन सरकार यहाँ पर फिर से ये बनेगा। यहाँ पर इतना तो मैं कह सकता हूँ। গোটা রাজ্যে চষে বেরিয়েছেন আপনি, সাধারণ কর্মীদের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখেছেন? তো দেখতেই পাচ্ছ, আপনার চোখে কি রকম? আমার চোখে তো আমি অত্যন্ত ভালো লাগে যখন আমার কার্যকর্তারা খুশি থাকে। এর থেকে বড় জিনিস আর কি হয়? আমি ওদের সাথে কানেক্ট করতে পারি, তো কানেক্ট করাতে ওরা আমার সাথে আছে, আমিও তাদের সাথে আছি। তো আমরা যেমন প্রধানমন্ত্রী যে আমাদের গার্জিয়ান, ওরা মনে করে আমিও ওদের গার্জিয়ান। তো সেইভাবে আমাদের একটা সুন্দর একটা এক সূত্রে আমরা বেঁধে আমরা আগামী দিন লড়াইয়ের অবতীর্ণ হয়েছি। লড়াই কারোর সাথে হবে না আমাদের, আমরা একাই জিতে যাবো, এটুকু বলে দিতে প্রতিদ্বন্দ্বী কারা? রেজাল্ট বেরোলেই বুঝতে পারবে, নিজেই বুঝতে পারছো যে কি ব্যবধান হবে, কি হবে, সুনামিও হতে পারে। তারপরেও যেহেতু ভোটের লড়াই, প্রধান প্রতিদ্বন্দ্বী কারা? কেউ নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাম কংগ্রেস সিপিএম একসাথে হয়েছে, বামগ্রেস, এই অশুভ জোট কোনো অবস্থায় কেউ এটাকে মেনে নিতে পারছে না। পাহাড়ে কতটা শক্তি ধরে রাখতে পারবেন? পাহাড়েও আমরা ভালো রেজাল্ট করব এবং জাস্ট সময়ের বিষয়, খালি দেখবে। যা আমরা গত বছর পেয়েছি 36, অ্যালায়েন্স পার্টনার 8, এর থেকে বেশি সংখ্যা পাবো না। ও রিমোট চান্সেস। অর্থাৎ আমরা কি 36 প্লাস ধরে নেব আপনার কথা অনুযায়ী? নিশ্চয়ই নিশ্চয়ই, সেটাই আমি বলছি। গাড়িটা নিয়ে সামনে থাকে। हेलो लाभियो 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 बंधु सबटा एंटी लाइट टोटल सबटा एंटी लाइट করে যাওয়া হতো না। মৃদুলদা সামনে সাপোর্ট